রাজনীতি অর্থ হলো যে ধরো মারো খাও, লুট করার যা করতে পারো। ইলেকশনের আগে আমি একজনকে দুলাভাই বলবো, ইলেকশনের পরে আমি তাকে অন্য ভাষায় চলে যাব। গভর্নমেন্ট কি একবারও দেখছে, প্রতিবেদন দিচ্ছে, কোনো রকমের আপনার মনিটরিং করছে বাজারে যে তুমি এত দাম বিক্রি করছো, তুমি কিনা কত আছে, তোমার চালানটা বাইর করো দেখি। আয়ের পথ তো নাই বাংলাদেশের সবারই, আমার আপনার আয়ের পথ সংকুচিত হয়ে গেছে, ব্যয়ের বাদটা অনেক বেড়ে গেছে। এই গভর্নমেন্টের বয়স হয়েছে 1 বছর 5 মাস চলছে। এই গভর্নমেন্টে আমাদের দেশের জন্য একটা ভালো কাজ করছে, আপনি এটা দেখান, আপনি এটা আমাকে দেখান একটা ভালো কাজ করছে। এই সনদ সনদ করে বেড়াচ্ছে, মানুষের পেটে ভাত না থাকলে সনদ দিয়ে কী হবে? আপনি কী আর সনদ করছেন? সনদ দিয়ে কী হবে আপনি আমারে বলেন। এখনকার বাচ্চারা আপনি খোঁজ নিয়ে দেখবেন, এখনকার ছেলেমেয়েরা স্টুডেন্ট যারা, তারা কিন্তু এখন সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসে না, কারণ সব এখন ধান্দা শিখে গেছে। আপনার স্টুডেন্টরা ট্রাফিকে দিয়েছে 4-5 ঘন্টা ডিউটি করে 4 ঘন্টা ডিউটি করে 500 টাকা পাই। এই যে কাঁচা টাকার লোভ, এটা আপনি কিভাবে সামাল দিবেন? অনেক বাপ মা নিডি আছে, তারা হয়তো কিছু বলে না, কিন্তু আলটিমেটলি ছাত্র সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এটা কীভাবে রোধ করবেন? উনি অনেক বড় মাপের মানুষ, পৃথিবীতে ওনার ডিমান্ড অনেক জায়গায়, পৃথিবীর অনেক ম্যাক্সিমাম রাষ্ট্র তাকে অনার করে। আর আমাদের দেশে এসে উনি এই যেসব কাজকাম করছে, এগুলোর মধ্যে ওনার আসাই উচিত হয় নাই, মোটেও না। আমি ব্যক্তিগত মনে করি যে ওনাকে এই দেশে এই রাজনীতির মধ্যে আসা ওনাকে উচিতই না। উনি সব কিছু তৈরি করতে পারেন, পয়সা কীভাবে তৈরি করতে হবে এইটা উনি জানেন, শিক্ষা কিভাবে দিতে হবে এইটা উনি জানেন। রাজনীতি সম্পর্কে ওনার আশা, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি বলি যে রাজনীতিতে ওনার আশা মনে হয় উচিত হয় নাই, ঠিক হয় নাই।